নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশে লেসন 5টা সম্পূর্ণ কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা লেসন 6টা শুরু করব। চলো শুরু করা যাক। এখানে লেসন 6-এ একটা কবিতা আমরা পড়ব। সেই কবিতাটির নাম হচ্ছে দি সি বা সমুদ্র। লেখককে, এই কবিকে জেমস রিভিভস। প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। জেমস রিভিভস ওয়াজ ব্রিটিশ অথর, প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি, প্লেস অ্যান্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার। কি বলছে? জেমস রিভিভস 1909 টু 1978, যার জন্ম 1909 আর যার মারা যান 1978 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ব্রিটিশ অথর অর্থাৎ ইংরেজ লেখক। মূলত তিনি পরিচয় তার কবিতার, নাটক এবং শিশু সাহিত্যে অবদানের জন্য। চিলড্রেন্স লিটারেচার মানে কি? শিশু সাহিত্য। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তার বইগুলির মধ্যে রয়েছে শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য কবিতাগুচ্ছ। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ লিটারেরি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তিনি সাহিত্য সমালোচক, লিটারেরি ক্রিটিক মানে কি? সাহিত্য সমালোচক হিসাবে এবং সংবাদ পরিবেশক হিসাবেও জনপ্রিয় ছিলেন। এখানে ব্রডকাস্টার মানে কি? সংবাদ পরিবেশক। ঠিক আছে, এবার আমরা মূল কবিতার মধ্যে প্রবেশ করি। চলো শুরু করা যাক। দি সি ইজ এ হাংরি ডগ। কি বলছে? সমুদ্র হলো এক ক্ষুধার্ত কুকুর। ক্ষুধার্ত কুকুর। হাংরি মানে কি? ক্ষুধার্ত। জায়েন্ট অ্যান্ড গ্রে, দৈত্য এবং ধূসর। জায়েন্ট মানে কি? দৈত্য। গ্রে মানে কি? ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। বলছে সারাদিন সমুদ্র তটে গড়াগড়ি দেয় সে। এখানে রোল মানে কি? গড়াগড়ি দেওয়ার। বিচ মানে কি? সমুদ্র তট। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড সোয়াগি জস। বলছে ওরা ওই কড়কড় করা দাঁত ও জঘন্য চোয়াল নিয়ে। এখানে ক্র্যাশিং মানে কি? কড়মড় করে এমন। আর সোয়াগি মানে কি? কর্কশ বা জঘন্য। আর জ মানে কি? চোয়াল। বলছে সমুদ্র হলো ক্ষুধার্ত কুকুর যা দৈত্যাকার এবং ধূসর। সারাদিন সমুদ্র তটে গড়াগড়ি দেয় ওরা ওই কড়কড় করা দাঁত এবং জঘন্য চোয়াল নিয়ে। আওয়ার আপন আওয়ার হি গ্র্যান্স। গ্র্যান্স মানে কি? কামড়ানো ও চিবানো। বলছে ঘন্টার পর ঘন্টা সে কামড় দেয়, চিবোয়। আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা। হি নস। ঠিক আছে, এখানে নস মানে কি বললাম? কামড়ানো বা চিবানো। দি রামলিং টামলিং স্টোনস। রামলিং টামলিং মানে কি? গুড়গুড় শব্দ করা। আর টামলিং মানে কি? গড়িয়ে পড়া। বলছে মৃদু গর্জন করা এবং গড়িয়ে পড়া পাথরে। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড়গুলি। দি জায়েন্ট সি ডগ মোনস। বলছে দৈত্যাকার সমুদ্র কুকুর বিলাপ করে। মৌন মানে কি? বিলাপ করা। লিকিং হিজ গ্রেজি পস। বলছে মোটা থাবা চাটতে চাটতে। তাহলে আরেকবার বলে দিই। দি সি ইজ এ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। বলছে সমুদ্র একটা দৈত্যাকার ধূসর ক্ষুধার্ত কুকুর। হি রোলস অন দ্য বিচ অল ডে। তারা সারা দিন সমুদ্র তটে গড়াগড়ি খায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস। কড়মড় করা দাঁত ও জঘন্য চোয়াল নিয়ে তারা সারাদিন সমুদ্র তটে গড়াগড়ি খায়। আওয়ার আপন আওয়ার হি নস দি রামলিং টামলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। বলছে ঘন্টার পর ঘন্টা সে কামড় দেয়, চিবোয় সমুদ্র তটে। মৃদু গর্জন করে গড়িয়ে পড়া পাথরে এবং হাড়গুলি। দি
The giant sea dog moans, licking his greasy paws. দৈত্যাকার সমুদ্র কুকুর বিলাপ করে মোটা থাবা চাটতে চাটতে। And when the night wind roars, বলছে যখন রাত্রিরের বাতাস গর্জন করে। And roars মানে কি গর্জন করা। And the moon rocks in the stormy cloud, বলছে ঝড়ের মেঘের মাঝে যখন চাঁদ দুলে ওঠে। He bounds to his feet, সে পায়ের উপর লাফিয়ে পড়ে। And snaps and snips, বলছে জোরে নাক ডাকে এবং নিঃশ্বাস নেয়। Shaking his wet sides over the cliffs, বলছে তার ভিজে গা খাড়া পাথরের উপর নাড়ে। And howls and hollows long and loud, বলছে গর্জন করে এবং জোরে দীর্ঘ সময় ডাকে। তাহলে আরেকবার বলি কি বলছে। And when the night wind roars, যখন রাত্রির বাতাস ডাকে। And the moon rocks in the stormy cloud, যখন চাঁদের ঝড়ের মেঘ, স্টর্মি ক্লাউড মানে কি ঝড়ের মেঘ, ঝড়ের মেঘের মাঝে চাঁদ দুলে ওঠে। He bounds to his feet, সে পায়ের উপর লাফিয়ে পড়ে। And snaps and snips, snaps মানে কি জোরে নাক ডাকা, snips মানে কি নিঃশ্বাস নেয়, জোরে নাক ডাকে এবং নিঃশ্বাস নেয়। Shaking his wet side over the cliffs, এখানে ক্লিপস মানে কি, ক্লিপস মানে খাড়া পাথর। বলছে খাড়া পাথরের তার ভিজে গা খাড়া পাথরের উপর নাড়ে। শেকিং মানে কি নাড়া। অ্যান্ড হাউলস অ্যান্ড হোলোস লং অ্যান্ড ক্লাউড, গর্জন করে এবং জোরে দীর্ঘ সময় ডাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস ওভার অন দ্য ডিউন, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বলছে ডিউন মানে কি বালিয়াড়ি, যখন এমনকি বালিয়াড়ির উপরে ঘাস। প্লে নো মোর দেয়ার রিডি টিউন, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, বলছে আর বাঁশির সুরে খেলা করে না। টিউন মানে কি সুর, বলছে যখন বাঁশির সুরে খেলা করে না। রিডি মানে কি বাঁশির মতো সুর যায়। উইথ হিজ হেড বিটুইন হিজ পস, বলছে তখন পস মানে কি থাবা, তখন তার থাবার মধ্যে মাথা লুকিয়ে। হি লাইস অন দ্য স্যান্ডি সোর্স, বলছে সে সমুদ্রের বালুকা তটে শুয়ে থাকে। লাইস শুয়ে থাকা। সো কোয়াইট অ্যান্ড হি স্কেয়ার্সলি স্নোর্স, স্কেয়ার্সলি মানে কি কদাচিৎ, সোর্স মানে কি নাসিকা গর্জন করা। বলছে শান্ত, অতি শান্ত নাসিকা গর্জন প্রায় করে না, অর্থাৎ সমুদ্র তখন শান্ত থাকে আর গর্জন করে না। আরেকবার বলে দিচ্ছি মানেটা। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন এমনকি বালিয়াড়ির উপরে ঘাস। প্লে নো মোর দেয়ার রিডি টিউন, যখন তারা বাঁশির সুর এ খেলা করে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পস, যখন তারা তাদের থাবার মধ্যে মাথা লুকিয়ে রাখে। হি লাইস অন দ্য স্যান্ডি সোর্স, সে সমুদ্রের বালুকা তটে শুয়ে থাকে। সো কোয়াইট হি স্কেয়ার্সলি স্নোর্স, শান্ত, অতি শান্ত নাসিকা গর্জন প্রায় করেই না। ওকে, নেক্সট আমরা অ্যাক্টিভিটি করব।